নতুন করে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘিরে। মেয়র হিসেবে শপথ নিতে না পেরে এখন মিডিয়া দখল করে মিথ্যাচার আর রাজনৈতিক ষড়যন্ত্রে নেমেছেন তিনি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, মুরাদনগরে ট্রিপল মার্ডার, থানা হামলার মতো ঘটনায় ভিকটিমকে ব্যবহার করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এজন্য তিনি বিএনপির ঘনিষ্ঠ একটি চ্যানেল ও মাফিয়া এস্টাবলিশমেন্টকে দায়ী করেছেন। মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, কোর্টের মারপ্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হবার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। আর সেখানে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেলুকাস পোস্টে আসিফ মাহমুদ লিখেন, মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরি। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতে উঠতেও দেখা যায়, অথচ গত 3 মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায়নি। তিনি আরো লিখেন, ভিকটিম প্রথম দিকের কোনো সাক্ষাৎকারে আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে 1 মাস পর এসব বলাচ্ছে। এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার। পোস্টে উপদেষ্টা লিখেন, মিডিয়া দখলে থাকলে কি না করা যায়। থানা ভাঙচুরের আসামি, হত্যা মামলার পলাতক সন্ত্রাসী সবাই এখন ভিকটিম, আর আমি হচ্ছি ভিলেন। এটাই হলো কায়কোবাদের মাফিয়া চক্রের রাজনীতি। পোস্টে আরো উঠে আসে রাজনৈতিক শত্রুতার বাস্তবতা। আসিফ মাহমুদ লিখেন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে টাকার পাহাড়। তবু চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। সেই চেষ্টাই এখন মহাশক্তিধরদের কাছে অপরাধ হয়ে গেছে। উপদেষ্টা অভিযোগ করে বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দখল করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন ইশরাক হোসেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।